ক্যাশলেস হওয়ার পথে এবার বাজারের আলু পটলের দোকানও। দোকানিরা বলছেন এছাড়া উপায় বাকি, খুচরো আকালে ব্যবসা লাটে ওঠার দশা। তাই সহজে কেনাবেচা করতে এখন ই ওয়ালেট চালু করেছেন তাঁরাও। ডিসেম্বরের প্রথম শনিবার, অনেকেরই ছুটির দিন, কিন্তু বাজারে তার ছাপ কই। শীতের তাজা শাকসবজি দোকানের ঝুড়ি ছেড়ে ব্যাগবন্দি হওয়ার ছবি বড়ই কম। সকাল থেকেই শুনশান যদুবাবুর বাজার। আজকে মাসের ৩ তারিখ, তাতে অবস্থা এরকম, মনে হচ্ছে যেন বন্ধ চলছে। মানিকতলা বাজারের ছবিটাও একই রকম। মানিকতলা বাজার মানে যে জমজমাট ছবি থাকে, এই জমজমাট পরিস্থিতি কিন্তু বদলেছে বেশ কয়েক সপ্তাহ। টাকা যে সমস্যা জায়গায় মায়ের খরিদ্দার নেই না, ২০০০ টাকা আমার ২০০০ টাকা দোকানে হতে পারছে না, ২০০০ টাকা লোক করে দেবো। তবে এই ফাঁকা বাজারেই চমক, ই ওয়ালেটের ব্যবস্থা রেখেছেন এক দোকানি। মূলত কাগজের প্লেট বিক্রি হয় এই দোকানে, সেখানেই চেষ্টা চলছে স্মার্ট হওয়ার। পেটিএমটা আগে তো এতটা ছিল না, রিসেন্টলি টাকার পর থেকেই পেটিএমটা শুরু হয়েছে, তো সবার কাছে থাকলেই সুবিধা হবে। মানিকতলা বা যদুবাবুর বাজারের থেকে একটু আলাদা নয় ল্যান্সডাউন বাজারের ছবিটা। একদমই কাস্টমার হচ্ছে না, টাকা পয়সা লেনদেন নিতে কি করে হবে। তবে এই বাজারেই একটি আলু পেঁয়াজের দোকানে ছবিটা একেবারে আলাদা। সেখানে চালু ই ওয়ালেট পেটিএম, ফলে সমস্যাই নেই। পেটিএম ইউজ করছে ক্রেতারা। প্রথম হতো ৩০ টাকা চলে যায়, লোকে জানতো না, এখন যখন জানতে পেরেছে এখন হয়েছে ৫৫৯ টাকা আজকে হয়েছে। প্রথম দিকে ক্রেতা সংখ্যা কম হলেও খুচরো সমস্যায় এবার পেটিএমই প্রধান ভরসা বলে মনে করছেন অনেক ক্রেতাই। ই ওয়ালেট করতে হবে খুব রিসেন্টলি, হ্যাঁ, সেটা পেটিএম হোক যাই হোক একটা করতে হবে, কারণ এখন তার নোট পাওয়া যাচ্ছে না, ২০০০ নোট তো ভাঙাতেই পাচ্ছি না, বুঝছেন না, এবার থেকে করব। নোট বদলির হাত ধরে বদলাচ্ছে চেনা বাজারও, স্মার্ট হচ্ছে কলকাতা। ক্যামেরায় অমিত দাস, চাঁদ মিয়ার সঙ্গে মৌমিতা চক্রবর্তী এবং সোমা দাসের রিপোর্ট, ২৪ ঘন্টা।